কিভাবে ফটোশপের মাধ্যমে একটি ইমেজের ক্লিপিং পাথ করে তার ব্যাকগ্রাউন্ড হোয়াইট করতে হয়। একটি ইমেজের ক্লিপিং পাথ করে তার ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার জন্য আমাদের যে কাজটা আগে করতে হবে, প্রথমে আমাদের ফটোশপটি ওপেন করতে হবে এবং ফটোশপটি ওপেন করে একটি নির্দিষ্ট ইমেজ ফটোশপের উপর রাখতে হবে এবং ইমেজটি ফ্রি করার জন্য আমাদের F প্রেস করতে হবে এবং প্রথম অবস্থায় ক্লিপিং পাথ করার জন্য আমাদের একটি পাথ সিলেকশন করতে হবে এবং পাথ সিলেকশন করে আমাদের প্রথম অবস্থায় ক্লিপিং পাথ করতে হবে। ক্লিপিং পাথ করার জন্য আপনি তুলনামূলকভাবে ইচ্ছামতো জুম করতে পারেন, সেটা ইমেজের উপর নির্ভর করবে এবং আপনার দক্ষতার উপর নির্ভর করবে। এবং ক্লিপিং পাথ করার সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে, কোনোভাবেই যেন বাইরে ব্যাকগ্রাউন্ড ভিতরে না আসে এবং ইমেজ যেন তুলনামূলকভাবে বেশি না কাটে। এবং ক্লিপিং পাথ করা অবস্থায় অবশ্যই প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট ঠিকভাবে নেওয়ার চেষ্টা করতে হবে এবং অল্টার ধরে আপনি অ্যাঙ্কর পয়েন্ট ইচ্ছামতো যেদিকে খুশি ঘোরাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি একটি ইমেজের ক্লিপিং পাথ সম্পূর্ণ করা হয়েছে এবং ভালোভাবে দেখার জন্য Ctrl+0 প্রেস করতে হবে এবং পাথটি সিলেক্ট করে Ctrl+Enter প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ইমেজটি সিলেকশন হয়ে গেছে এবং পুরো ইমেজটি সিলেকশন হয়ে পুরোপুরি সম্পূর্ণ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের কিউ প্রেস করতে হবে, তাহলে আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড অন্য চলে আসছে এবং পুরো ইমেজটি ক্লিপিং পাথ সম্পূর্ণ হয়েছে। এবং আগের মেনুতে ফিরে আসার জন্য Ctrl+0 প্রেস করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড আগের মতো করার জন্য আবার কিউ প্রেস করতে হবে। তো এবার ক্লিপিং পাথ আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ করা হয়েছে এবং এখন যে কাজটি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার জন্য প্রথম অবস্থায় আমাদের পাথটি সিলেক্ট করতে হবে এবং Ctrl+Enter প্রেস করতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড করার পূর্বে অবশ্যই স্মুথ এবং ফেদার এই দুটো বিষয় আমাদের সিলেকশন করতে হবে। তো প্রথম অবস্থায় আমাদের ফেদার নেওয়ার জন্য Ctrl+Alt+D প্রেস করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফেদার রেডিয়াস চলে আসছে, ওকে করতে হবে এবং স্মুথ করার জন্য Alt+S+M+S প্রেস করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্মুথ সিলেকশন স্যাম্পল এরিয়াস চলে আসছে এবং এটা ওকে করতে হবে। এবং পুরো ইমেজের ব্যাকগ্রাউন্ড সহ সিলেকশন করার জন্য Ctrl+Shift ধরে I প্রেস করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো ইমেজটি ব্যাকগ্রাউন্ড সহ সিলেকশন হয়ে গেছে। এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড করার জন্য আমাদের Ctrl+Delete প্রেস করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো ইমেজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে এবং এভাবেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে হয়। এবং ইমেজটি সেভ করার জন্য আমাদের Ctrl+D প্রেস করতে হবে এবং Ctrl+S প্রেস করতে হবে, তাহলে ইমেজটি সেভ হয়ে যাবে। এবং ক্লিপিং পাথ শেষে হোয়াইট ব্যাকগ্রাউন্ড শেষে বের হয়ে চলে আসার জন্য Ctrl+W প্রেস করতে হবে।